এই গ্রামেরই এক ছেলে রাহিম। রাহিম একসময় খুব চঞ্চল ছিল। ছোটবেলায় সে মক্তবে যেত, কোরআন শিখত, দৌড়াতো, খেলত। কিন্তু বড় হতে হতে তার ভেতরে এক অদৃশ্য অলসতা বাসা বাঁধে। এখন তার দিন শুরু হয় দেরিতে। ফজরের আজান হয়, মসজিদের মাইক থেকে ভেসে আসে হাইয়া আলাস সালাহ, কিন্তু রাহিম চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। মা দরজার সামনে দাঁড়িয়ে নরম গলায় বলেন, বাবা, নামাজ পড়বি না? রাহিম আধো ঘুমে বলে, মা, ঘুমোতে দাও, পরে পড়ব। কিন্তু সেই পরে আর আসে না। তার দিন কাটে মোবাইল হাতে, স্ক্রল, ভিডিও, হাসাহাসি। ঘন্টার পর ঘন্টা চলে যায়। বাবা মাঝে মাঝে তাকিয়ে থাকেন, কিছু বলেন না। তার নীরবতাই যেন এক ধরনের কষ্ট। মা রাতের বেলা দোয়া করেন, আল্লাহ, আমার ছেলেটাকে হেদায়েত দিন। এর মধ্যেই আকাশে দেখা গেল নতুন চাঁদ। রমজান শুরু। গ্রামটা যেন হঠাৎ বদলে গেল। মসজিদে নতুন লাইট লাগানো হলো, বাজারে খেজুর, ছোলা, বেগুনি, জিলাপি। সাহরির সময় রাস্তায় হালকা কুয়াশা। মাগরিবের আগে পুকুর পাড়ে শিশুরা বসে থাকে। কিন্তু রাহিমের ভেতর এখনো তেমন কিছু বদলায়নি। প্রথম রোজার দিন সে রাখল না, দ্বিতীয় দিনও না। সে ভাবল, এখনো তো সময় আছে। কিন্তু তৃতীয় রাতে কিছু ঘটল। সেদিন আকাশ খুব পরিষ্কার ছিল, তারারা ঝিকমিক করছিল। রাহিম গভীর ঘুমে ছিল। হঠাৎ সে স্বপ্ন দেখল, সে দাঁড়িয়ে আছে গ্রামের মাঝখানে। চারপাশে কেউ নেই, শুধু নরম সাদা আলো। মসজিদের মিনার থেকে যেন চাঁদের আলো ঝরছে। তার সামনে ধীরে ধীরে একজন বৃদ্ধ এসে দাঁড়ালেন। সাদা দাড়ি, সাদা পোশাক, চোখে গভীর শান্তি। বৃদ্ধ বললেন, রাহিম। তার কণ্ঠে ছিল অদ্ভুত কোমলতা। রাহিম কাঁপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধ বললেন, সময়কে চিনতে শিখো, রমজান চলে যাচ্ছে। রাহিম চারপাশে তাকালো, দেখল ধান ক্ষেত শুকিয়ে যাচ্ছে, গাছের পাতা ঝরে পড়ছে, আকাশের আলো ম্লান হয়ে যাচ্ছে। বৃদ্ধ আবার বললেন, রমজান শুধু ক্ষুধা না, এটা তোমার হৃদয়ের জন্য রহমত। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল, সব আলো মিলিয়ে গেল। রাহিম হঠাৎ জেগে উঠল। তার বুক ধরফর করছে, গভীর নিঃশ্বাস নিচ্ছে। ঠিক তখনই মা ডাকলেন, বাবা, সেহরি খা। আজ অদ্ভুতভাবে সে উঠে বসল। সে আয়নায় নিজের মুখ দেখল, চোখের নিচে ক্লান্তি, মুখে উদাস ভাব। সে মনে মনে বলল, আজ চেষ্টা করি। সেদিন সে রোজা রাখল। প্রথম কয়েক ঘন্টা ভালোই ছিল, কিন্তু দুপুরের পর কষ্ট শুরু হলো। পিপাসা, মাথা ঘোরা। বন্ধুরা বলল, তুই তো নিয়মিত রাখিস না, আজ হঠাৎ? রাহিম শুধু হাসল। মাগরিবের সময়ে সে প্রথমবার গভীরভাবে অপেক্ষা করল আজানের জন্য। আজান হলো। সে খেজুর হাতে নিয়ে চোখ বন্ধ করল। মনে মনে বলল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ভালো হতে হয়, আপনি আমাকে শিখিয়ে দিন। পানি মুখে দেওয়ার সাথে সাথে তার মনে হলো বুকের ভেতর ঠান্ডা এক শান্তি নেমে এলো। সেদিন রাতে সে মসজিদে গেল। তারাবির নামাজে ইমাম তেলাওয়াত করছিলেন কোরআন থেকে আয়াত। সুরটা ছিল ধীর, গভীর। রাহিমের মনে হচ্ছিল প্রতিটি শব্দ তার হৃদয়ে আঘাত করছে। সে ভাবল, আমি এতদিন কেন দূরে ছিলাম? নামাজ শেষে সে বাইরে বের হল। মসজিদের সিঁড়িতে এক বৃদ্ধ ভিক্ষুক বসেছিলেন, চোখে ক্লান্তি। রাহিম পকেটে হাত দিল, মাত্র কয়েকটা টাকা। সে দ্বিধা করল, তারপর সবটুকু দিয়ে দিল। বৃদ্ধ মাথা তুলে তাকালেন, মুচকি হাসলেন, বললেন, আল্লাহ তোমার অন্তর পরিষ্কার করে দিন। রাহিমের শরীর কেঁপে উঠল। স্বপ্নের বৃদ্ধের কথা মনে পড়ে গেল। দিন যেতে লাগল। সে নিয়মিত রোজা রাখতে শুরু করল, ফজরে উঠতে শুরু করল। প্রথম দিকে কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে তার ঘুম ঠিক হয়ে গেল। সে বাবার সাথে বসে ইফতার করত, মায়ের কাজে সাহায্য করত, পড়শিদের ইফতার পৌঁছে দিত। একদিন বিকেলে সে পুকুর পাড়ে বসেছিল। আকাশে মেঘ ভাসছে। সে মনে মনে ভাবল, জীবনটা কি শুধু এভাবেই কাটবে, নাকি আমি সত্যিই বদলাতে পারি? রমজানের শেষ 10 দিন এলো। গ্রামে আলাদা এক আবহ। রাতে বাতাস ঠান্ডা, মসজিদে ভিড় বেশি। সবাই বলছে, লাইলাতুল কদর হয়তো এই রাতগুলোর একটিতে। সেই রাতে রাহিম স্থির করল, সে ইবাদতে থাকবে। রাত গভীর হল। মসজিদের আলো নরম। কেউ কাঁদছে, কেউ চুপচাপ বসে আছে। রাহিম সিজদায় পড়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বলল, হে আল্লাহ,
আমি জানি আমি ভুল করেছি, আমি অলস ছিলাম, আমি সময় নষ্ট করেছি, কিন্তু আপনি তো দয়ালু, আমাকে আরেকটা সুযোগ দিন। তার মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা সব ভার বের হয়ে যাচ্ছে। রাতের আকাশ ছিল অদ্ভুত শান্ত, চাঁদ মেঘের আড়াল থেকে বের হচ্ছিল ধীরে ধীরে। সে মনে মনে অনুভব করল, এই রাত তার জন্য বিশেষ, হয়তো এটাই সেই রাত, যে রাতে ভাগ্য লেখা বদলে যায়। সেহরির সময় যখন বাড়ি ফিরল, তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু মুখে প্রশান্তি। রমজান শেষ হল, ঈদের সকাল এলো, গ্রাম ভরে গেল হাসিতে। বাচ্চারা দৌড়াচ্ছে, বাড়িতে সেমাইয়ের গন্ধ। রাহিম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। মুখটা আগের মতোই, কিন্তু চোখ দুটো বদলে গেছে। সে ঈদের নামাজে গেল, নামাজ শেষে সবার সাথে কুলাকুলি করল। মা তাকে জড়িয়ে ধরলেন, চোখে পানি। মা বললেন, তুই বদলে গেছিস বাবা। রাহিম হেসে বলল, মা, আমি চেষ্টা করছি। সন্ধ্যায় সে একা পুকুর পাড়ে বসল, আকাশে ঈদের চাঁদ। সে ধীরে বলল, রমজান শেষ না, এটা এখন আমার ভেতরে থাকবে। হঠাৎ তার মনে হলো, স্বপ্নের সেই বৃদ্ধ হয়তো আর আসবেন না, কারণ এখন সে বুঝে গেছে, বদল বাইরে থেকে আসে না, বদল আসে ভেতর থেকে। রমজান তাকে শিখিয়েছে, ধৈর্য মানে শক্তি, ক্ষুধা মানে নিয়ন্ত্রণ, দান মানে হৃদয়ের আলো, আর কান্না মানে আত্মার পরিশুদ্ধি। সেদিন বাতাস খুব নরম ছিল, ধানক্ষেত দুলছিল, মসজিদের মিনার চাঁদের আলোয় ঝলমল করছিল। রাহিম গভীর শ্বাস নিল। তার মনে হলো, সে আর আগের সেই অলস ছেলে না। সে এখন জানে, আল্লাহর দিকে এক কদম বাড়ালে আল্লাহ তার দিকে অনেক কদম এগিয়ে আসেন, আর সেই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় উপহার। নরম বাতাস, ধীরে আজানের সুর।